This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফেব্রুয়ারি মাসের শুরুতেই সরস্বতী পুজো হয়েছে, তারপর দুটো সপ্তাহ পার। পুজো চলে গেলেও সরস্বতী পুজোর রেশ বাংলার রাজনীতিতে কিন্তু রয়ে গেছে। কেন সরস্বতী পুজোয় বাধা দেওয়া হয়েছিল, এই নিয়ে বিধানসভায় সোচ্চার হয় বিজেপি। তা নিয়ে তুমুল হইহট্টগোল। শেষমেশ শুভেন্দু অধিকারী সহ মোট 4 বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেন বিধানসভার অধ্যক্ষ। সেই সাসপেনশনকেও হাতিয়ার করেছেন শুভেন্দুবাবু। ভাগবতের সিলেবাস মেনেই শুভেন্দুর এই লড়াই, উঠছে প্রশ্ন। নদিয়ার হরিণঘাটার স্কুলে তৃণমূল নেতার হুঁশিয়ারি, পরে পুলিশের নিরাপত্তায় সেই স্কুলে সরস্বতী পুজো হয়। কলকাতার যোগেশচন্দ্র কলেজেও তৃণমূল নেতার বিরুদ্ধে সরস্বতী পুজো আটকে দেওয়ার অভিযোগ ওঠে। হাইকোর্টের হস্তক্ষেপে পুজো হয় মুখ্যমন্ত্রীর কলেজে। ভোটাররা এই বিতর্কিত পর্ব ভুলে যাওয়ার আগেই বিধানসভায় সোচ্চার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং তা নিয়েই জোর হই হট্টগোল বিধানসভায়। সরস্বতী পুজোয় বাধা নিয়ে বিধানসভায় মুলতবি প্রস্তাব আনেন বিজেপির মহিলা বিধায়করা। স্পিকার আলোচনায় সায় না দেওয়ায় স্লোগান দেওয়া শুরু করে বিজেপি। কাগজ ছিঁড়ে স্পিকারের চেয়ারের দিকে ছুড়ে দেন বিরোধী দলনেতা। তারপরেই বিজেপির ওয়াকআউট। শুভেন্দু অধিকারী সহ 4 বিধায়ককে 1 মাসের জন্য সাসপেন্ড করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সরস্বতী পুজোর হয়ে গলা চড়াতে গিয়ে সাসপেন্ড, এই বিষয়টি তুলে ধরতে মরিয়া গেরুয়া শিবির। আমরা গর্বিত, হিন্দুদের জন্য বলতে গিয়ে সাসপেন্ড করেছে। বাগদেবীর অপমান, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বের করে দিয়েছে মুসলিমদের সরকার, মোল্লাদের সরকার, মমতার সরকার। শুভেন্দুর প্রশ্ন, হরিণঘাটা ও যোগেশচন্দ্রের 2 তৃণমূল নেতাকে কেন গ্রেফতার করা হয়নি? শিক্ষা প্রতিষ্ঠানে সাবির আলী, আল আমিন মন্ডলদের বাধা দানের জন্য আমাকে এবং আমার 3 সহকর্মীকে 1 মাস বিধানসভার বাইরে রেখেছে। হিন্দু হিন্দু হিন্দু, শুভেন্দুর কথায় বারবার ঘুরে ফিরে এসেছে শব্দটি। গর্বিত হিন্দু, হিন্দু বিরোধী তৃণমূল কংগ্রেস সরকার হিন্দুর ছেলে, হিন্দুদের জন্য, হিন্দু দেবদেবীর জন্য, গীতার জন্য, বেদের জন্য, উপনিষদের জন্য, রামায়ণের জন্য, মহাভারতের জন্য যতবার যা খুশি করুন, জেলে দেন, সাসপেন্ড করুন, মারুন, গাড়ি ভাঙুন, যা খুশি করতে পারেন। গর্বিত হিন্দু। রবিবারই বর্ধমানের তালিতের সভা থেকে হিন্দুত্বের পাঠ দিয়েছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। বর্ধমানের সভার পর বঙ্গ বিজেপির নেতারাও হিন্দুত্বের জয়গান গিয়েছেন। संघ क्या करना चाहता है, तो एक वाक्य में इस प्रश्न का उत्तर देना हो तो संघ संपूर्ण हिंदू समाज का संगठन करना चाहता है। आरएसएस 100 বছর ধরে হিন্দুদের সংগঠিত করা চালিয়ে গেছে। সে সমস্ত পীড়িত মানুষকে ভারতবর্ষ এই জন্য স্বীকার করেছে যে ভারত একটা হিন্দু রাষ্ট্র। রবিবার তালিতের সভায় শুভেন্দু ছিলেন না। সোমবার শুভেন্দু থাকলেন বিধানসভায়। সোচ্চার হলেন আরএসএস এর সিলেবাস মেনেই। একটা কথা পরিষ্কার যে ওদের মানে আরএসএস এর সর্বাধিনায়ক যিনি আসছেন, ওরা আর কি টোটাল বুঝে গেছে যে সাধারণ মানুষের ভোটে জিততে পারবে না। অতএব একটা মানে পোলারাইজেশন করতে হবে, যে যারা এই সম্প্রীতির পরিবেশ নষ্ট করছে তাদের শাস্তি হোক। এই স্টেটমেন্টটা দিতে মুখ্যমন্ত্রীর অসুবিধাটা কোথায়? কেন পুলিশ পাহারায় সরস্বতী পুজো হবে? মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে। সরস্বতী পুজো অতীত হলেও সরস্বতী রাজনীতি অতীত নয়, বোঝাচ্ছেন বিজেপি নেতারা। প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। সপ্তাহের একেবারে প্রথম দিন তুলকালাম বিধানসভা। বিরোধী দলনেতা সাসপেন্ড হতেই আগামীর কর্মসূচি ঘোষণা করল বিজেপি। মুখ্যমন্ত্রীকে বয়কট করবে বিজেপি। কাল মুখ্যমন্ত্রীর বক্তৃতার সময় লাইভ করবেন জানিয়ে দিয়েছেন বিরোধী দলনেতা। সপ্তদশ বিধানসভার মেয়াদ এখনও 1 বছরের বেশি সময় বাকি রয়েছে। তার মধ্যেই 4 বছর পূর্ণ হওয়ার আগেই 4বার সাসপেন্ড হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এই সাসপেনশন নিয়েও জল কিন্তু আদালত পর্যন্ত গড়িয়েছিল। এতবার কেন সাসপেনশন? বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলছেন, কি আচরণ করেছে বিরোধী দলের নেতা সহ আরো কয়েকজন সদস্য। অধিবেশন চলাকালীন অশালীন আচরণের অভিযোগ। আমরা কোনো অশালীন ভূমিকা নিই, আমি অনেক দিনের এমএলএ।
অধিবেশন সংক্রান্ত কাগজপত্র ছিঁড়ে স্পিকারের চেয়ারের দিকে ছুঁড়ে মারার অভিযোগ শুভেন্দুদের বিরুদ্ধে। আমাদের সরকারি কাগজগুলো যেগুলো আমাদের ওদের সরবরাহ করা হয়েছিল সেগুলো ছেড়ে আমার চেয়ারের দিকে ছুঁড়ে ছুঁড়ে মেরেছেন। এই আচরণটা সত্যি মানে অত্যন্ত নিন্দনীয়। কাগজ ছড়ার অভিযোগ অবশ্য অস্বীকার করেননি শুভেন্দু। টুকরো টুকরো করেছে ছিঁড়ে এবং আমরা সেটা উড়িয়ে দিয়ে 10 মিনিটের বিক্ষোভ করে বাইরে বেরিয়ে এসেছি। তবে বিরোধী দলনেতার দাবি স্পিকারের দিকে কাগজ ছোড়েননি। সরস্বতী পুজো আটকেছেন, আমি প্রতিবাদ করেছি, আমি আজকের বিজনেস ছুঁড়ে টুকরো করে সচিবের টেবিলে ফেলে দিয়েছি। আপনার সামনে সচিব বসে, তার তো জন্য কৈফত আমি দিতে পারবো না, আবার করব। বিজেপির ভূমিকায় সরব শাসক দল। যারা রীতিনীতি জানেন না, যারা ভদ্রতা জানেন না, যারা সামাজিকতায় বিশ্বাস করেন না, তারা এই ধরনের কাজ করে থাকেন। এটা অত্যন্ত নিন্দনীয়। তৃণমূলকে বিদ্যে পুরনো ঘটনা হাতিয়ার বিরোধী দলনেতার। একটি পশ্চিমবঙ্গ বিধানসভার এই হাউসে তৃণমূল অপোজিশন ছিল 2001 থেকে 2011 করেনি। মমতা ব্যানার্জি নিজে এসে ভেঙে দিয়ে গেছে। তিনি হাউসের কেউ নন, বিধানসভা ভেঙে দিয়ে গেছেন নিজে। অন্য উদাহরণটি লোকসভার। পার্লামেন্টে সোমনাথ চ্যাটার্জিকে চাদর কাগজ ছুঁড়ে কে মেরেছিল দেখেননি আপনারা? একটাই কারণ, হিন্দুদের পক্ষে বলা যাবে না। সাসপেনশন নিয়েও মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন শুভেন্দু। কালকে মুখ্যমন্ত্রী যেহেতু রাজ্যপালের ভাষণের উপর বক্তৃতায় বক্তব্য রাখবেন, তাই বিরোধী দলনেতা সহ বিজেপির অন্য 3 এমএলএকে বাইরে রাখা হলো, যাতে মুখ্যমন্ত্রী নির্দ্বিধায় কালকে ফাঁকা মাঠে বক্তৃতা করতে পারেন। পরবর্তী কর্মসূচিও ঘোষণা করে দিয়েছেন বিরোধী দলনেতা। অধিবেশনে মুখ্যমন্ত্রীকে বয়কট করবে বিজেপি, বিধানসভার গেটে ধর্ণা দেবে বিজেপি। আমি পূর্বাভাস আপনাদের বলে গেলাম, ফোরকাস্টিং করে গেলাম, কালকে মুখ্যমন্ত্রীর বক্তৃতা লাইভ স্ট্রিমিং হবে। মুখ্যমন্ত্রীর বক্তব্য পেশের সময়ও সম্মুখ সমরের পরিকল্পনা সেরে ফেলেছেন বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রীর বক্তৃতার সময় বাইরে থেকেই লাইভে বলবেন শুভেন্দু। মুখ্যমন্ত্রীর সামনে বিক্ষোভ দেখানোরও পরিকল্পনা বিজেপির। যত সংখ্যায় মুখ্যমন্ত্রীর লাইভ দেখবেন, তার থেকে 10 গুণ সংখ্যায় আপনাদের বিরোধী দলনেতার কথা আপনারা দয়া করে শুনবেন। অধিবেশন ঘিরে আরও হই হট্টগোল। এই পূর্বাভাসও কি দিয়ে দিলেন না বিরোধী দলনেতা? প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। খেলার মাঠে একটা কথা বহুল প্রচলিত, ডিফেন্স সামলে তবেই উঠতে হয় আক্রমণে। রাজনীতির মাঠেও এই কথা খাটে। তৃণমূলকে টক্কর দিতে নেমে রাজ্যের প্রধান বিরোধী দলের অন্দরের অস্থিরতা ফের প্রকাশ্যে। কোথাও মণ্ডল সভাপতি নির্বাচন নিয়ে ক্ষুব্ধ বিজেপি বিধায়ক, আবার কোথাও পড়ছে পোস্টার, কোথাও বিজেপির সাংসদ ও বিধায়কের মতবিরোধ একেবারে প্রকটে। রাজনৈতিক মহলের প্রশ্ন, বঙ্গ বিজেপিতে কি অল ইজ নট ওয়েল? যদি একটা আলোচনার টেবিল থাকে, উন্মুক্ত থাকে, আর সেখানে বসে যদি কোনো সিদ্ধান্ত হয়, দল সমৃদ্ধ হবে। আলোচনা না করে যদি কোনো কিছু সিদ্ধান্ত না হয়, দল সেখানে সংকুচিত হবে। একটি লাঠি সহজে ভেঙে ফেলা যায়, কিন্তু এক বান্ডিল লাঠি ভাঙা কঠিন। রাজনীতির কারবারিরা এই আপ্তবাক্য হাড়ে হাড়ে বোঝেন। তাঁরা মনে করেন ঐক্যবদ্ধ সংগঠনই সাফল্যের মূল মন্ত্র। কিন্তু বিজেপি বিধায়ক সত্যেন রায় যেভাবে মণ্ডল সভাপতি নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন, তাতে এই প্রশ্নই ওঠে, রাজ্যের প্রধান বিরোধী দলের অন্দরে কি সবকিছু ঠিকঠাক নেই? থামানো যাচ্ছে না কোন দল? প্রশ্ন উঠছে তার কারণ খোদ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের জেলা দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বিধায়ক তাঁরই নির্বাচনী এলাকায় মণ্ডল সভাপতিদের নাম ঘোষণার পরই তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তার অভিযোগ, গঙ্গারামপুর বিধানসভা এলাকার মণ্ডল সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে, কিন্তু সেই প্রক্রিয়ায় নির্বাচিত বিধায়কদের কোনো মূল্য নেই। গত বিধানসভা ভোটে যিনি তাঁকে হারানোর চেষ্টা করেছিলেন, তার কথাতেই সভাপতি বেছে নেওয়া হয়েছে বলে দাবি করেছেন বিজেপি বিধায়ক। বিধায়ক হিসেবে আমার মণ্ডল সভাপতিদের এবং মণ্ডলে যারা কার্যকর্তা আছে তাদেরকে নিয়ে আমাকেই ফেস করতে হবে। বেশিরভাগ সময় আমাকে পড়ে থাকতে হবে আমাকে জেতার জন্য। তড়িঘড়ি করে এটা ঘোষণা করতে হবে গঙ্গারামপুর এবং আমাকে ছোট করতে হবে। এটা আমাকে ছোট করার অর্থ এখানে সবাইকে ছোট করা। কালকে কষ্টে দুঃখে কালকে ওই
ফেসবুক বাড়িতে দিয়েছি। জল্পনার কিছু নেই, আমি অর্গানাইজেশন দেখি না, ঢুকি না, আমি বলতে পারবো। কিন্তু আপনারই তো বিধায়ক। না, বিধায়ক অ্যাসেম্বলিতে, বাইরে তো দায়িত্ব আমার না। বাইরে ওখানে জেলা প্রেসিডেন্ট আছে, রাজ্য সভাপতি আছে, সংগঠনের যারা দায়িত্বে আছেন, প্রভারী আছেন, যারা টক টু দেম, আমি বলতে পারবো না, আমি তো ঢুকি না। সত্যেন রায় একমাত্র উদাহরণ নন। নতুন মণ্ডল সভাপতিদের তালিকা প্রকাশ হতেই বিজেপির আরও এক শক্ত ঘাঁটি বাঁকুড়ার বিষ্ণুপুরে এই ধরনের পোস্টার পড়েছে। বিষ্ণুপুর ৪ নম্বর নগর মণ্ডলের নির্বাচিত সভানেত্রী শুক্লা চট্টোপাধ্যায়ের পদপ্রাপ্তির বিরোধিতা করা হয়েছে সেই পোস্টারে। বিজেপির কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, কারণ বিজেপির যারা আছে তাদের ভোটের মাধ্যমেই তো আমি নির্বাচিত হয়েছি। তাহলে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব কী করে বলবো? বিজেপির কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। এটা তো মানে বোঝাই যাচ্ছে যে এটা বিরোধীদেরই কোনো চক্রান্ত হবে। বিরোধী দলনেতার খাস তালুক পূর্ব মেদিনীপুরের হলদিয়া শিল্পাঞ্চলে আর এক রকম পরিস্থিতি। সেখানে আরএসএস এর শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘের সমাবেশে স্থানীয় বিজেপি বিধায়ক ও সংগঠনের জেলা সভানেত্রী তাপসী মণ্ডল ডাক পাননি বলে শুরু হয়েছে গুঞ্জন। আমন্ত্রণ পত্রে তমলুক ও কাঁথির সাংসদদের নাম থাকলেও ব্রাত্য বিধায়ক তাপসী। কিন্তু বিষয়টি এখানেই থেমে থাকেনি, তাতে নতুন মাত্রা জুড়ে দিয়েছেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ডিএমএস এর ওপর যারা নির্ভর করেন তাদেরকে ভেঙে ডিজিএমসি নাকি সেখানে নিয়ে চলে যাওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। আমাদেরই দলের দু একজন নেতৃস্থানীয় লোকের উদ্যোগে, সেইটা আমি করতে বারণ করেছি। আজকে বলেছি যে আপনারা এদের দ্বারা প্রতারিত হবেন, এটা প্রতারণামূলক একটা সংগঠন। এমপি মহাশয় হলদিয়া সম্পর্কে এখনও সব কিছু জানেন না। হলদিয়ার কী পরিবেশ কী এগুলো উনি এখনও জানেন না। উনি নতুন এসছেন, আস্তে আস্তে জানবেন। আর আমি বিধায়ক হিসেবে কখনোই কোনো শ্রমিক সংগঠন করিনি। যে শ্রমিক বিপদে পড়ে তাদের প্রয়োজনে আমাকে ডাকে পরামর্শ দেওয়ার জন্য, আমরা সেই সমস্ত শ্রমিকদের পরামর্শ দিই। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ঘিরে নানা ঘটনা প্রায় নিত্যদিন শিরোনামে উঠে আসে। এবার প্রধান বিরোধী দল বিজেপিতেও সেই একই রকম অস্থিরতা। মণ্ডল সভাপতি নির্বাচন ঘিরে আগেও বিজেপির অন্দরে টানাপোড়েন প্রকাশ্যে এসেছে। 2026-এর বিধানসভা ভোটের আগে ফের সেই সমস্যার সম্মুখীন তারা। বিশেষ করে উত্তরবঙ্গ, পূর্ব মেদিনীপুর, জঙ্গলমহল, যেখানে বিজেপি বিগত নির্বাচনী সাফল্যের নিরিখে এগিয়ে, সেখানে প্রকট হয়েছে কোন দল। রূপক, হীরক ও কনিষ্কের রিপোর্ট, TV9 বাংলা।